নমস্কার বন্ধুরা, এই বাংলা নলেজ শোতে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আমাদের চিরশত্রু পাকিস্তান তাদের কয়েকটি যুদ্ধবিমান নিয়ে খুব হম্বিতম্বি করে যে তারা সারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ এবং তাদের বায়ুসেনাতে আমেরিকার দেওয়া F-16 যুদ্ধবিমানগুলির ওপর ভরসা করেই পাকিস্তান দাবি করে যে তারা সারা পৃথিবীতে বিশাল শক্তিশালী দেশ এবং তাদের F-16 যুদ্ধবিমানের সাহায্যে সবকিছু ধ্বংস করে ফেলবে। অর্থাৎ 4th জেনারেশনের এই আমেরিকান ফাইটার জেট F-16 পাকিস্তানের কাছে অমূল্য সম্পদ। সেই জন্য পাকিস্তানের মানুষ খেতে পাক বা না পাক প্রতি বছর তারা আমেরিকাকে মিলিয়ন মিলিয়ন ডলার দেয় তাদের F-16 যুদ্ধবিমানগুলিকে রেগুলার মেনটেন্যান্স করার জন্য। গত কয়েক বছরে তো F-16 যুদ্ধবিমানগুলি পাকিস্তানের বায়ুসেনার কাছে অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ F-16 হলো একমাত্র ভালো কোয়ালিটির যুদ্ধবিমান যেগুলি পাকিস্তানের বায়ুসেনাকে এখনও পর্যন্ত ভালোভাবে সার্ভিস দিয়ে চলেছে। এই F-16 যুদ্ধবিমানগুলি ছাড়া পাকিস্তানের বায়ুসেনাতে আরও যত যুদ্ধবিমান রয়েছে সেগুলি সব চায়নার দেওয়া JF-17 যুদ্ধবিমান, যেগুলি এতটাই বাজে কোয়ালিটির যুদ্ধবিমান যে ওই চাইনিজ যুদ্ধবিমানগুলোর উপর পাকিস্তানের বায়ুসেনা নিজেরাই ভরসা করতে পারে না। আর পাকিস্তানের কাছে যত JF-17 যুদ্ধবিমান রয়েছে তার 60 to 70% গ্রাউন্ডেড হয়ে পড়েছে। তাই পাকিস্তানের বায়ুসেনার একমাত্র সম্বল আমেরিকান F-16 যুদ্ধবিমান। কিন্তু কোনো যুদ্ধবিমান বা যে কোনো মেশিন যত ভালো কোয়ালিটির হোক না কেন, নিয়মিত মেনটেন্যান্স না করলে সেই মেশিন অকেজো হয়ে পড়বে। আর যুদ্ধবিমান তো অত্যন্ত কমপ্লেক্স টেকনোলজির একটি মেশিন, তাই যুদ্ধবিমানকে সার্ভিসেবল রাখতে গেলে রেগুলার মেনটেন্যান্স অত্যন্ত জরুরি। কিন্তু পাকিস্তানি বায়ুসেনা গত কয়েক মাস যাবৎ অর্থের অভাবে তাদের F-16 যুদ্ধবিমানগুলিকে সার্ভিস করতে পারছে না, কারণ আমেরিকা পয়সা না দিলে যুদ্ধবিমানও সার্ভিস করে দেবে না। ফলে পাকিস্তানি বায়ুসেনার অর্ধেকের বেশি F-16 যুদ্ধবিমান গ্রাউন্ডেড হয়ে পড়েছে। আর যে F-16 যুদ্ধবিমানগুলি ওড়ার অবস্থায় রয়েছে সেগুলিকেও পাকিস্তানি বায়ুসেনা ওড়াচ্ছে না, কারণ এক্ষেত্রে তাদের একটাই ভয়, যুদ্ধবিমানগুলিকে ওড়াতে গিয়ে আবার যদি কোনো প্রকার সমস্যা দেখা দেয় তাহলে তা সারানোর জন্য যে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হবে তা এই মুহূর্তে পাকিস্তান অ্যাফোর্ড করতে পারবে না। অর্থাৎ পাকিস্তানি বায়ুসেনা এই মুহূর্তে ডেড হয়ে পড়েছে। আর পাকিস্তানি বায়ুসেনাতে F-16 যুদ্ধবিমানগুলি 60 to 65% শক্তি যোগায়, আর বাকি 35 to 40% শক্তি আসে JF-17 যুদ্ধবিমানের ফ্লিট থেকে। কিন্তু বেশিরভাগ JF-17 যুদ্ধবিমান অকেজো হয়ে পড়ে আছে, অর্থাৎ পাকিস্তানের বায়ুসেনার অর্ধেক শক্তি আগেই শেষ হয়ে গেছে। আর বাকি যেটুকু শক্তি F-16 যুদ্ধবিমানগুলির সাহায্যে আসছিল সেগুলিও বসে পড়েছে মেনটেন্যান্সের অভাবে। অর্থাৎ পাকিস্তানের বায়ুসেনা এই মুহূর্তে পুরোপুরি ডেড হয়ে গেছে বলা চলে। আর এটি হলো ভারতের কাছে একটি বিরাট বড় সুযোগ পিওকে দখল করার, কারণ ভারতের কাছে এমনিতেই পাকিস্তানের তুলনায় অনেক বেশি শক্তিশালী এয়ারফোর্স রয়েছে। তাছাড়া ভারতের কাছে মহাশক্তিশালী S-400 এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, BMD শিল্ড রয়েছে। অর্থাৎ পাকিস্তানের বায়ুসেনা যদি ভারতের ওপর কোনো প্রকার হাওয়াই হামলা চালানোর চেষ্টাও করে তা কোনো মতে ভারতের সীমানা অতিক্রম করে ভারতের ক্ষতি করতে পারবে না। এমনকি পাকিস্তান যদি ভারতের ওপর পরমাণু বোমা দিয়ে হামলা চালানোর চেষ্টা করে তাহলেও ভারতের কাছে যেসব এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে সেগুলির সাহায্যে পাকিস্তানের ছোড়া পরমাণু বোমাকে আকাশেই ধ্বংস করে ফেলা সম্ভব। সেই জন্য বলা হচ্ছে ভারত যদি পিওকে দখল করতে চায় তাহলে এটিই সুবর্ণ সুযোগ, কারণ এই সময় ভারত যদি পিওকে দখল করার জন্য পাকিস্তানের ওপর অ্যাটাক করে তাহলে প্রায় বিনা বাধায় পিওকে দখল করে ফেলা যাবে। কিন্তু আগামী 3-4 বছর পর পরিস্থিতি অন্যরকম হতে পারে, কারণ সেই সময় পাকিস্তানের কাছে দুটি স্টেলথ ফাইটার জেট চলে আসতে পারে। একটি হলো চায়নার J-31 এবং অপরটি হলো তুর্কির কান স্টেলথ ফাইটার জেট। আর পাকিস্তানের কাছে স্টেলথ ফাইটার জেট চলে আসলে ভারতের জন্য অত্যন্ত কঠিন পরিস্থিতির সৃষ্টি হবে, কারণ ভারতের কাছে একটিও স্টেলথ ফাইটার জেট নেই। আর পাকিস্তানের কাছে স্টেলথ ফাইটার জেট চলে আসলে ভারতের যত এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে সেগুলি আর সুরক্ষা দিতে পারবে না, যা অত্যন্ত বিপজ্জনক। সেই জন্য ভারতের উচিত যত তাড়াতাড়ি সম্ভব পিওকে দখল করার পাশাপাশি কিছু স্টেলথ ফাইটার জেট আমেরিকার কাছ থেকে কিনে ভারতীয় বায়ুসেনাতে সামিল করা। এখন দেখার বিষয় এটাই যে ভারত এই বিষয়ে কী সিদ্ধান্ত নেয়। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কী মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।